মালবাজার শহরের ট্যুরিস্ট লজে সাংবাদিকদের নিয়ে বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করল মণিপাল হাসপাতাল শিলিগুড়ি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডা সিদ্ধার্থ জয় সিং এবং কনসালট্যান্ট এন্ডোক্রিনোলজিস্ট আনন্দ মোহন চক্রবর্তী। তারা ক্যান্সার, ডায়াবেটিস, থাইরয়েড, ইউরোলজিক্যাল ও হরমোনজনিত বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতার গুরুত্ব, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা শুরু করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। পাশাপাশি শিলিগুড়ির রাঙাপানিতে অবস্থিত মণিপাল ক্যান্সার হাসপাতালের উন্নত ক্যান্সার চিকিৎসা পরিষেবা এবং প্রধাননগরের মণিপাল মাল্টিস্পেশালিটি হাসপাতালের আধুনিক চিকিৎসা সুবিধা সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান উপস্থিত চিকিৎসকরা। নাফসার আলীর প্রতিবেদন, দ্য মাউন্টেন এক্সপ্রেস, শিলিগুড়ি। আমি প্রধাননগর মণিপাল হসপিটাল এবং রামপাখালি মণিপাল হসপিটাল দুটোতেই অ্যাটাচড। এবার আমার বেসিক্যালি যে জিনিসটা আমি সোসাইটিতে আপনাদের মাধ্যমে বলতে চাই, যেহেতু আপনারা সবাই জানেন যে ডায়াবেটিস এবং থাইরয়েডের রোগগুলো এই সাব হিমালয়ান বেল্ট, যেটা আমরা বলি মানে হিমালয়ের পাদদেশে, এখানে অনেক বেশি বেশি করে পাওয়া যাচ্ছে। এবং ডায়াবেটিসটা এমন দেখা যাচ্ছে যে অনেক কম বয়সী মানুষের মধ্যেও অনেক ডায়াবেটিসের প্রবণতা দেখা যাচ্ছে। তো বেসিক্যালি ডায়াবেটিসটা স্ক্রিন করাটা ভীষণ রকমের প্রয়োজন, কারণ আমরা বলি ইউজুয়াল যেটা স্ক্রিনিং বলি যে 40 বছরের ওপরে প্রত্যেকেরই একবার করে ডায়াবেটিস স্ক্রিন করে নেওয়া উচিত। আর যদি কারো ফ্যামিলিতে খুব বেশি বেশি ডায়াবেটিসের প্রবণতা থাকে, যেমন ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে ডায়াবেটিস আছে, অথবা কারো ওজন এবং বিএমআই যদি খুব বেশি হয়, তাহলে তাদেরকে একটু আগেই ডায়াবেটিসের টেস্টগুলো করে নেওয়া উচিত। এবং ডায়াবেটিসের টেস্টগুলো করে নেওয়ার পরে যেরকম চিকিৎসকের পরামর্শ মতো থেরাপিগুলো নেওয়া উচিত। আরেকটা যেটা জিনিস যেটা মনে হয় সোসাইটিতে একটুখানি আপনাদের মাধ্যমে বলাটা উচিত, ইনসুলিন সম্পর্কে আমাদের সবারই একটা ভ্রান্ত ধারণা থাকে যে কাউকে যদি একবার ইনসুলিন শুরু করে দেওয়া হলো তার মানে তার জীবন শেষ। এরকমটা নয়। ইনসুলিন হচ্ছে সত্যি সত্যি এমন একটা ওষুধ যেটা কিন্তু জীবন বাঁচায়, সেটা জীবন নেয় না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইনসুলিন দেওয়ার পরে পেশেন্ট আগের থেকে অনেক বেটার ইমপ্রুভমেন্ট হয়। এবং একটা জিনিস যেটা খুব আশার আলো দেখাচ্ছে আমাদের, খুব রিসেন্টলি আমাদের দেশে একটা সপ্তাহে একবার করে ইউজ করা ইনসুলিনও কিন্তু চলে এসছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ইনসুলিন সম্পর্কে যে আগের যে ভয়, সেই ভয়টা কিন্তু অনেকটাই বেশি বেশি করে কাটানো সম্ভব। আরেকটা যেটা বড় জিনিস যেটা আমার বলার, সেটা হচ্ছে এন্ডোক্রাইন রিলেটেড ক্যান্সার। মানে অনেক সময় আমরা ভাবি যে অন্য জায়গায় ক্যান্সার হচ্ছে, এন্ডোক্রাইন অর্গানগুলোও কিন্তু ক্যান্সারের থেকে বাইরে নয়। তার মানে একটা পিটুইটারি টিউমার, একটা থাইরয়েডের টিউমার, একটা প্যানক্রিয়াসের সমস্যা হতেই পারে। এবং একটা বড় যেটা সমস্যা আমরা ইদানিংকালে দেখছি, সেটা হচ্ছে ক্যান্সারের জন্য যে সমস্ত কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি, এই যে থেরাপিগুলো দেওয়া হচ্ছে, তার একটা অ্যাডভার্স এফেক্ট হিসাবে, সাইড এফেক্ট হিসাবে অনেক বেশি বেশি করে এন্ডোক্রাইন সমস্যাগুলো হচ্ছে। সুতরাং একটা ওভারঅল পাবলিক অ্যাওয়ারনেস ফর endocrinology is very important. So I just want to percolate this message through you to the wider society, যে যদি সত্যি সত্যি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়, ডেফিনেটলি যে কোনো একজন কনসালটেন্ট, যে কোনো একজন কোয়ালিফাইড यूरोलॉजिस्ट, एंड्रोलॉजिस्ट और किडनी ट्रांसप्लांट सर्जन हूँ। मैं मणिपाल हॉस्पिटल प्रधान नगर और मणिपाल हॉस्पिटल रंगापानी कैंसर सेंटर जो है, इन दोनों में कार्यरत हूँ। आज यहाँ पे माल बाज़ार में आप लोगों से मुलाकात करने आए हैं। जस्ट एक अवेयरनेस और यूरोलॉजी एज अ ब्रांच क्या है उसके बारे में आपको थोड़ा सा जानकारी देना चाहता हूँ। यूरोलॉजी जो है ये एक ब्रांच है जिसमें हमारा जो किडनी, यूरेटर, ब्लैडर, प्रोस्टेट, मेल यूरिनरी जो ट्रैक्ट है, जेनेटल ऑर्गन्स हैं, इसकी जो भी सर्जरीज होती हैं वो हम करते हैं। इसमें किडनी स्टोन्स की सर्जरी हो गई, ब्लैडर स्टोन्स, आपके प्रोस्टेट की जो सर्जरीज हो गई, महिलाओं में, बच्चों में, इन सब की जो बीमारियां हैं वो हो गया, प्लस जो कैंसर्स हैं इन सब के हम ऑपरेशन करते हैं। मणिपाल हॉस्पिटल में हमारे पास सारे जो लेटेस्ट टेक्निक्स हैं वो अवेलेबल हैं, इंक्लूडिंग जो सबसे लेटेस्ट लेज़र है थूलियम फाइबर लेज़र, वो भी हमारे पास अवेलेबल है। सारे सर्जरीज़ हम लोग एंडोयूरोलॉजिकल तरीके से, मतलब दूरबीन से पेशाब के रास्ते बिना चीर फाड़, बिना कट लगाए, ज़्यादा ब्लड लॉस ना किए बगैर ये हम आराम से कर पाते हैं। और 1 से 2 दिन में पेशेंट्स के डिस्चार्ज भी हो जाते हैं। जो सारे कैंसर्स हैं उनका भी हम लोग लैप्रोस्कोपिकली सारा इलाज करते हैं। साथ में हमारे पास एक डेडिकेटेड कैंसर हॉस्पिटल है रंगापानी में, जिसमें कीमोथेरेपी, रेडियोथेरेपी की भी सारी सुविधा उपलब्ध है। Manipal as a brand is a very transparent and big brand जो सिलीगुड़ी के लिए इट इज़ अ बून, सबके लिए बहुत
अच्छी ये अपॉर्चुनिटी है यहाँ के सारे लोगों के लिए कि इसके जितने भी डॉक्टर्स इनसे एसोसिएटेड है दे आर वेल वर्स्ड विद देयर क्राफ्ट एंड सबको अपना सुपर स्पेशलिस्ट जो ट्रीटमेंट है वो यहाँ पे सिलीगुड़ी में मिल सकता है।